মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। সাজানো গোছানো ঘরবাড়ি ফেলে এখন চলে যেতে হচ্ছে কত দূরে। বিয়ের আগে বাপের বাড়ি সুন্দর করে সাজানো গোছানো ঘরবাড়ি ফেলে তারপরে আসতে হয় শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়ি স্বামী যেইখানে রাখবে সেইখানে। তো এই সুন্দর গোছানো সংসারটা ফেলে এখন চলে যেতে হচ্ছে কত দূরে। এটা হচ্ছে আমার ছোট যা এখন চলে যাবে। এই তো কদিন আগে আসলো, এই কালী পুজোর আগে। দেখতে দেখতে একটা মাস কিভাবে যে কেটে গেল বুঝতেও পারলাম না। এখন যাওয়ার টাইম হয়ে গেছে। ছোটদি কিন্তু যাচ্ছে তার হাজবেন্ডের কাছে, মানে আমার ভাসুরের কাছে। ওখানে গিয়ে অনেক আনন্দ থাকবে, কিন্তু আমরা যে জায়গুলো সবাই মিলে একসঙ্গে এত মজা করি, এই জিনিসগুলো খুবই মিস করবে। সেটাই বলছিলাম। আর ছোটদিকে বলছিলাম, ছোটদি তুমি অনেক ভালো থেকো, কারণ এই মানুষটা সবসময় আমার বাড়ির সামনে থাকে আর আমি এনার সঙ্গে সবসময় গল্প করি। খুব মিস করবো গো তোমাদের। তাই সবার সঙ্গে দেখা করে বলে যেতে আসছে। আমরা না খাওয়া দাওয়া করছিলাম, তার ফাঁকে বললাম চলো তোমাকে একটু এগিয়ে দিতে আসি। দেখো, মানুষের সৌন্দর্য কিন্তু কোনোদিনও একভাবে থাকে না। এই মানুষটার মতো যদি বেঁচে থাকি, মাথার চুলও পাকা হবে। তো এনাকে আমি সম্পর্কে দিদা বলে ডাকি, যদিও ইনি আমার দিদা না। তারপরে দেখো, ছোটদি কিন্তু এখন ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছে। তো মুখে একটা সুন্দর হাসি দেখছো, যদিও দাদা একা একা আছে, তাই জন্য দাদাকে রেখে আর থাকাও যাচ্ছে না রান্নাবান্না করে খাওয়ার সমস্যার জন্য। তাই ভাবলো যে তাড়াতাড়ি করে চলে যায়। টিকিট হয়ে গেছে, কালকেই টিকিট আছে, রাত 10টার পরে ফ্লাইট। তো যাবে বোম্বে। তাই জন্য কিন্তু এই যে ঘরটা দেখছো, এই ঘরেই উনি একা থাকতো আর কি 1 মাস। তো ওনার ভাইও এসেছিল, তো ভাই চলে গেছে। আর ঠাকুরকে এখন নমস্কার করে নিচ্ছে, কারণ ছোটদিও বেরিয়ে যাবে। এখন যাবে হৃদয়পুরে। হৃদয়পুর থেকে ওখান থেকে বাসে কিংবা ট্রেনে করে চলে যাবে কলকাতা, তারপরে এয়ারপোর্টে গিয়ে প্লেনে উঠবে। তো ছোটদির প্লেন জার্নিটা খুব সুন্দর, আমরা মাঝে মধ্যে শুনি। আমরা যেহেতু প্লেনে কোনো দিনও উঠিনি, তো সব কিছু দেখে শুনে রাখছিল। আর আমরা কিন্তু এখানে খুবই কষ্ট পাচ্ছিলাম, কারণ আমরা ওই জাগুলো মিলে বেশ মজা করি। তো বড়দিকে বলছিলাম, বড়দি তোমার কেমন লাগছে? বড়দি বলছে আমার আবার কেমন লাগবে। চলে যাচ্ছে তার বরের কাছে, ভালোই থাকবে। তারপরে কিন্তু আমি বড়দিকে এইভাবে জড়িয়ে ধরে নিচ্ছিলাম, কারণ আমাদের যাদের ভিতর কিন্তু বিরাট মিল। সবসময় কিন্তু আমরা অনেক গল্প করি। তো সবাইকে টাটা দিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু সবার মুহূর্তগুলো খুব সুন্দর করে ক্যাপচার করে রাখি, কারণ আমার ভালো লাগে বলতে গেলে। তো এখানে দেখো আকাশও চলে এসেছে। আর এই যে আমাদের পাপা স্নিগ্ধ একটু একটু কথা শিখেছে, আধো আধো কথা বলে, তারপরেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখন ওরা কিন্তু বেরিয়ে যাবে, বাসে করে যাবে হৃদয়পুরে, মানে ট্রেনে করে যাবে, বাসে করে বনগা যাবে। দেখো ছোটদি তো চলে যাবে, তাই জন্য কিন্তু আমরা সবাই চলে এসেছি। এই ছেলেটা কি বলবো, কথা বলতে দেয় না। বর দিয়ে এসছে, আমি এসছি। তোরা সত্যি তো কাকিমা চলে যাচ্ছে, মন খারাপ হচ্ছে না? ও না কাকিমা, অনেক দুঃখ হচ্ছে, অনেক অনেক না, কাকিমা আর কাকার কাছে গেলে ভালো থাকবে। বল আকাশ, এই দেখো আকাশ, তোর আমি এইটুকু বাবা যায়, তুমি বিয়ে করে এসে এইটুকু দেখেছিলাম, সেই ছেলে এত বড় ভাবা যায়। আর এই যে কথা শিখেছে, একটা দুই একটা। এবার কিন্তু আগের মতো আমরা খুব একটা কষ্ট পাইনি। তার কারণটা হচ্ছে ছোটদি কিন্তু একটা বছর বোম্বে ছিল, আর বোম্বে থাকাকালীন কিন্তু আমাদের সঙ্গে প্রায় ভিডিও কলে কথা হতো। আর এখন যাচ্ছে বেশ হাসি মুখে, কারণ ওখানে উনি একটা বছর থাকতে থাকতে ওই জায়গাটা বেশ চেনাশোনা হয়ে গেছে, একা একা সব জায়গায় ঘুরে। তাই জন্য বলছিল তোমরা একবার চলো আমাদের সঙ্গে, দেখো কি মজা হবে। তো যাই হোক, দেখো এখন কিন্তু বেরিয়ে যাচ্ছে। যাওয়ার মুহূর্তে যতই হোক কষ্ট তো লাগে, একসঙ্গে থাকি যেহেতু, গল্প করি। তো এই যে দেখো বেরিয়ে যাচ্ছে, সবাইকে বলবে আর একা একাই যাবে। মানে আমি ভাবছিলাম যে একটা মানুষ কিভাবে একা একা বোম্বে চলে যেতে পারে। ছোটদির সত্যি সাহস আছে। ছোটদি কিন্তু, আমার আর ছোটদির একসঙ্গে বিয়ে হয়েছিল। ছোটদির 13 তারিখে ডিসেম্বরে 2015 সালে, আর আমার 15 তারিখে 2015 সালের ওই ডিসেম্বরে, 1-2 দিন আগে পড়ে। তো ওই জন্য ওনার সঙ্গে আমার একটা আলাদাই ভাব বলতে পারো। সেই প্রথম থেকে ওনার সঙ্গে এসে মিশা। তারপরে তো পুষ্পর বিয়ে হয়েছে, মেজদির বিয়ে হয়েছে। যাই হোক, আমরা 2 বউ বড়দির পরে এসছি, সেই জন্য আমরা কিন্তু অনেক আগে থেকে চেনাশোনা। যদিও সবার সঙ্গে এখন সম্পর্কটা খুবই ভালো,
তো দেখো সবাইকে কিন্তু 100 টাকা করে দিচ্ছিল, তারপরে কিন্তু বলছিল তোমার টাকাটা তুমি ফেরত নিয়ে নাও। এই জিনিসটা করছিল কিন্তু স্নিগ্ধ পাপা। তারপরে দেখো এই যে আমাদের বাড়ির সামনে, মানে এটা হচ্ছে আমার কাকিমা শাশুড়িদের বাড়ি। আর ছোটদি যে বলছি, ছোটদি কিন্তু আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বউ। তো যাই হোক, আমাদের সম্পর্কটা খুবই মধুর, যদিও অনেকবার আমরা ঝগড়া করেছি, মানে খুব মনোমালিন্য, তারপরে অনেক কথা বলেছি। তারপরে দেখো এই যে স্নিগ্ধ পাপার সঙ্গে কথা বলে নিচ্ছে, আর আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যেহেতু ছোটদি চলে যাবে, তাই জন্য কিন্তু ছোটদিকে একটু দেখিয়ে দিলাম, তোমাদের সঙ্গে একটু পরিচিত করিয়ে দিলাম। দেখো বলতে বলতে বাস কিন্তু চলে এসেছে, আর যেখানে বাসটা দাঁড়িয়েছে ওটা কিন্তু আমাদের বাড়ির সামনে, আমাদের দোকান আছে সেই দোকানের সামনে দাঁড়িয়েছে, ওটাই হচ্ছে বাস স্টপ। কিন্তু এখানে দাঁড় করালাম যাতে এত বেডিংপত্র নিয়ে ওই সামনে না যেতে হয়। তারপরে দেখো বাসটাও কিন্তু চলে এসেছে, এখন ছোটদি বাসে উঠে পড়বে। আর আমরা খুব মিস করব ছোটদি, তোমাকে সত্যি খুব মিস করব। ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি তুমি অনেক ব্যস্ত থাকবে, জানি এই ভিডিওটা কবে ছাড়বো তাও আমার ঠিক নেই। যাই হোক, দেখো আমরা কিন্তু এখন মানে বাড়ির যাচ্ছি। তার ভিতর কিন্তু মনামি এইভাবে তার জেঠিমাকে জড়িয়ে ধরেছে। হয়তো ভাবছো কান্না করছে, না না না, ও একটু হাসছিল, আর আমি ক্যামেরাটা ধরেছি তো তাই জন্য আরও বেশি হাসছিল। তারপরে বড়দি বলছে না না তুমি আর কান্না করো না মা, তারপরে কিন্তু ও নাটক করছিল। যাই হোক, দেখো যাওয়ার পরে আমরা সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ করছিলাম। মানে আনন্দ বলতে কি, মানে ছোটদি গেছে সেইখানে ভালোই থাকবে, এখানে খারাপ থাকার কোনো কারণ নেই, তাই জন্য সে একা একা যাচ্ছে। তো আমি একটু মানে ভাবছিলাম যে ছোটদি তাও যেতে পারবে। তো দেখো পুষ্প আমি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজকে আমাদের এখানে চুয়াটিয়া মতুয়া মহা সম্মিলন হয়েছে, মানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের। তো সেখানে গেছিলাম খিচুড়ি প্রসাদ খেতে। আমার বর মোটেও যেতে চাইছিল না, তারপরেও গেলাম, বেশ ভালো লাগলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।